আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। জানি পরীক্ষার কারণে একটু অস্বস্তি বোধ করতেছো, একটু প্যারা নিতে হচ্ছে, একটু কষ্ট করতে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা পরীক্ষার আগে আমাদের একটু কষ্ট করতেই হবে। তো যারা এখন পর্যন্ত আইসিটিতে ভালো প্রিপারেশন নিতে পারো নাই, আইসিটি বিষয়ে যাতে প্যারা না খাইতে হয় সেজন্য আজকের আলোচনা। আজকের এই ক্লাসে আমি 3টা সৃজনশীল নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায় থেকে। তো তৃতীয় অধ্যায় থেকে যত ধরনের কোশ্চেন আসে, যত টেকনিকের কোশ্চেন আসে, যত নিয়মের কোশ্চেন আসে, সবগুলো এই 3টার ভিতরে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই 3টা নিয়মের অঙ্ক যদি তোমরা করতে পারো, এই 3টা সৃজনশীল প্র্যাকটিস যদি তুমি আজকে করতে পারো, ইনশাআল্লাহ 1 ঘন্টা লাগবে 3টা প্র্যাকটিস করতে তোমার বাসায় নিজে নিজে। তো এই 3টা প্র্যাকটিস করতে পারলে ইনশাআল্লাহ পরীক্ষায় তুমি একটা কমন পাবা, একেবারে শিওর। এমনও হইতে পারে তুমি 2টা সৃজনশীল কমন পেয়ে গেছো। আর এই চ্যাপ্টারের ক এবং খ মার্কের কোশ্চেনগুলো আমি ভিডিও শেষে পিডিএফ আকারে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তৃতীয় চ্যাপ্টারের 2টা অংশ, একটা হলো সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। তো প্রতি বছর তৃতীয় অধ্যায় থেকে 2টা সৃজনশীল থাকেই। তো তুমি যাতে 2টা সৃজনশীল 99% কমন পাও, সেই জন্য আজকের আয়োজন। বেশি কিছু পড়াবো না, মাত্র 3টা সৃজনশীল প্র্যাকটিস করাবো। আমি সরাসরি দেখাই দেবো এগুলোর উত্তর কিভাবে লিখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে স্কিপ না করে দেখো, এবং তোমার যে সকল ফ্রেন্ডরা আইসিটিতে একটু দুর্বল তাদেরকে ভিডিওর লিঙ্কটি পাঠিয়ে দাও।